হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চাঁদ রাতে আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে বিক্রমপুরে। আমাদের শ্রীনগর বাজারের এই কয়কীর্তন এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওইটা হচ্ছে শ্বশুরবাড়ির রান্নাঘর। এখানে ভ্যারাইটিস টাইপের খাবারের মেনু আছে। তো আমি এটা এখন দেখানোর চেষ্টা করব, এটার মানে ইনার ভিউটা দেখানোর চেষ্টা করব। আর যেহেতু ঈদের সময় আপনারাও আসতে পারবেন, এই যে এখানে তাদের একটা ব্যানার লাগানো আছে, আরও জাস্ট হ্যানাকাট। এটা হয়তো বা চাঁদ রাতের জন্য লাগাইছে, যাই হোক। আর মূল রেস্টুরেন্টটা হচ্ছে সাফিনের অপোজিটে, কয়কীর্তনে শ্রীনগর বাজার থেকে পশ্চিম দিকে সাফিন রেস্টুরেন্টের ঠিক অপোজিটে হচ্ছে এই শ্বশুরবাড়ির রান্নাঘর। তো এইটার ভেতরের ডেকোরেশনটা আমি দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটা ভিউ, গ্রামের ভিতরে পরিবেশে অনেক সুন্দর একটা ভিউ এখানে করছে। এই যে এখানে এই যে এখানে এখানে পুরাই আমাদের গ্রামের বাড়ির একটা ভিউ পাবেন। আর এখানের সবচেয়ে মজার আরেকটা জিনিস হচ্ছে এখানে পালকি রাখা আছে। শ্বশুর বাড়ির রান্নাঘরের যেই আমাদের বিয়ে বাড়ির যে পালকিটা আগে ইউজ করা হইতো, এখানে একটা সুন্দর পালকি রাখা আছে। তো আপনাদেরকে পালকিটা দেখাই। এটা অনেক সুন্দর ডিজাইন করা। তো এইটা আপনাদের ছবি তোলার জন্য একটা পারফেক্ট একটা জায়গা হবে যারা এখানে আসবেন। এখানে আপনারা বৈশাও ছবি তুলতে পারবেন। এই যে পালকির ভিতরে বৈশা আপনারা সেলফিও তুলতে পারবেন, ব্যাক ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারবেন। আর এইটা হচ্ছে ফুল ভিউটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের ঘরের যে একটা ঘর, কাঠের ঘরের যে একটা ফিল, ওই ফিলটা আপনারা পাবেন এখানে। ওই ঘরের নিচে বৈশা বৈশা আর কি আপনারা খাবার খেতে পারবেন। আর পরিবেশটা পুরাই গ্রামীণ পরিবেশ। আমি সামনের জিনিসগুলো আপনাদেরকে দেখাই। আর ডেকোরেশনটা অনেক সুন্দর করছে। এই যে এখানে একটা ঘর, এই ঘরে অনেকজন একসাথে আসলে আপনারা 6-7 জন মিলে এখানে খেতে পারবেন। এখানে ছাতা আছে, ছাতার নিচে বসেও খেতে পারবেন। এখানে একটা ঘর, এই পাশে একটা ছাতা। এইটা বোধহয় ঝর্ণা, কিন্তু ঝর্ণাটা হয়তো বা সন্ধ্যার পরে ওপেন করে। তো এইটা সন্ধ্যায় ওপেন করলে আমি আপনাদেরকে সন্ধ্যার ভিউ দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটা ঘর। এখানে হচ্ছে আরেকটা ছাতা। আমি যেটা বুঝলাম এটা হচ্ছে যে এখানে একটা ঘর একটা ছাতা, একটা ঘর একটা ছাতা, এইভাবে আর কি এইভাবে সেটিংটা করছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, এখানে আপনার হাত ধোয়ার জায়গা আছে। আর এই ব্যাক সাইডটা হচ্ছে রেস্টুরেন্টের, ফুল ব্যাক সাইডটা হচ্ছে একদম গ্রাম। আর ওইখানে যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তাটা, যেখান দিয়ে যে গাড়ি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর আজকের ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো দারুণ একটা ভিউর মধ্যে এই রেস্টুরেন্টটা করছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে একবারের জন্য হলেও এসে ঘুরে যাওয়ার জন্য। আর এখানে মেনুটা দেখে আমি অনেক অবাক হয়েছি। এখানে অনেক সুন্দর কয়েকটা রেসিপি দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে 2 তলাও আছে, আমি এটাও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে দোতলা একটা কটেজের মতন করছে। এখানে উপরে বসে হয়তো বা উপরে বসেও খেতে পারবেন। ওইটা একটু দেখানোর চেষ্টা করতেছে, ওইখান থেকে ভিউ কেমন লাগে।
এই যে এখানে এখানে এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। মানে নিচে যতটা আপনার ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে আপনাদের ওপরে আসলে। আপনারা যদি একটা বড় গ্রুপ হন একসাথে চলে আসবেন এখানে। এখানে একসাথে আপনারা এই রাউন্ড টেবিলে বসে খেতে পারবেন। আর এই পুরা এইখানকার ভিউটা আপনারা পাবেন। সাথে ওয়েদার যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে সেটা আরও আপনাদের জন্য আরও সুইটেবল হবে আই থিঙ্ক। এই যে এখান থেকে 2 তলার থেকে আমি দেখাই পুরা রেস্টুরেন্ট। তো এই তো এইটা হচ্ছে দোতলা। তো এই দোতলা এখান থেকে আমি এখন নামবো। তো ওভারঅল এইটা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারাও চেষ্টা করবেন এখানে আইসা ঘুরে যাওয়ার জন্য এই শ্বশুরবাড়ি রান্নাঘরে। এবার আমি আপনাদেরকে খাবারের মেনুটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই শ্বশুরবাড়ি রান্নাঘরের মেনু সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এই রেস্টুরেন্টের মেনু সম্পর্কে একটু যদি ধারণা দিতেন। জি ভাই, আমাদের শ্বশুরবাড়ির রান্নাঘরের মেনুটার মেন আকর্ষণ হলো খ্যাপসা। এই খ্যাপসাটা সচরাচর আমাদের ঢাকা পাওয়া যায়, অনেক দূর দূরান্তে পাওয়া যায়, কিন্তু গ্রামের মধ্যে একটা সুন্দর পরিবেশে খ্যাপসা খাওয়ার মজাই আলাদা। তো আমাদের এখানে খুবই আকর্ষণীয় খ্যাপসা, সবাই আসে খেতে। তারপর খ্যাপসা ছাড়া রয়েছে যে গরুর বিরিয়ানি, হাঁসের মাংস, নলি, হালিম, সিট রুটি ছাড়া অনেক পদের আইটেমস রয়েছে, যারা সচরাচর ফ্যামিলি এখানে এসে খেতে পারবে। নিরিবিলি জায়গা, অনেক খোলামেলা রয়েছে, ফ্যামিলি সহ এসে খেতে পারবে। তাছাড়া অনেক পদের রেসিপি রয়েছে, বিফ পাস্তা, ফ্রাইড চিকেন, লাচ্ছি, চটপটি, দই ফুচকা, মানে বিভিন্ন ধরনের মেনু আইটেম রয়েছে এই শ্বশুরবাড়ির রান্নাঘরে। আপনি প্রাইস রেঞ্জ সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। প্রাইস রেঞ্জ ভাই, খ্যাপসা 1:1 300 টাকা করে শুরু, ফ্রাইড রাইস 250 টাকা শুরু, তারপর ভাই সিট রুটি 20 টাকা করে, বিফ পাস্তা, মানে এবার সব কিছুই কম প্রাইজের মধ্যে খাওয়া যায়। এখানকার মানে যেটা মেনু দেখে যেটা বুঝতে পারতেছি এখানকার মেন যে আইটেমটা হচ্ছে খ্যাপসা। হ্যাঁ আপনারা এই খ্যাপসাটা সচরাচর তো আমরা ঢাকা ছাড়া বড় বড় রেস্টুরেন্ট ছাড়া হ্যাঁ এই খ্যাপসার আইটেমটা আমরা পাই না। জি ভাই। তো যেহেতু গ্রামের বাড়িতে এরকম একটা রেস্টুরেন্টে তারা খ্যাপসা আইটেমটা ওপেন করছে, সো আমি চিন্তা করি আপনারা একবারের জন্য হলেও যারা আমাদের বিক্রমপুরের মধ্যে আছেন তারা এই রেস্টুরেন্টে এসে খ্যাপসাটা হ্যাঁ ট্রাই করে অবশ্যই যাবেন। খ্যাপসা টেস্ট করে যাবেন। কেমন লাগে? খ্যাপসাটা খুবই মজা, মানে সবার জন্য আশা করি সবার ভালো লাগবে। আর যেহেতু ঈদের সময় আজকে চাঁদ রাত, তো আজকে যারা পারবেন, আজকে তো না, ঈদের পরের থেকে যারা পারবেন ঈদের 7 দিনের মধ্যে আপনারা এখানে চলে আসবেন, এটা ট্রাই করে যাবেন। আর তারা এখানে এটা নতুন রেস্টুরেন্ট ওপেন করছে। তো আই হোপ সামনে আরও সুন্দর গোছানো গাছানো আরও বেশি অনেক কিছু করবে। তো আপনার এর মধ্যে চলে আসবেন ঈদের মধ্যে, আপনাদের ভালো লাগবে। আর এই গ্রামের একটা পরিবেশের মধ্যে এটা করছে, আপনাদের অবশ্যই জিনিসগুলো ভালো লাগবে। তো ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা দিয়ে দিবি।
না দিয়া ঠিকানাতে বাড়ির বাইতে পাঠা দিন যে আমরা বহুত বেশি